দুই দিন আগে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সিরাত মাহফিলে চেয়ারে নামাজ পড়াকে কেন্দ্র করে আজ অসংখ্য ওলামায়ে কেরাম, অসংখ্য মুফতি সাহেবরা ফতোয়া দেওয়া শুরু করেছে। কি ফতোয়া? চেয়ারে বসে নামাজ পড়লো কেন? সিরাত মাহফিলে চেয়ারে নামাজ পড়লো, ফরজ লঙ্ঘন হয়ে গেল। এই বিষয়ে এত ফতোয়া দেওয়া শুরু হয়েছে ফেসবুকে, এমনকি বাজার চাষটালে যেখানে সেখানে এই একই বিষয়ে আলোচনা। চেয়ারে বসে নামাজ পড়েছে জামাত ইসলামের নেতা এবং কর্মীরা। ভাইরা, আপনারা যারা ফতোয়া দিচ্ছেন, একটাবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন। আমি ফতোয়ার বিরোধিতা করতেছি না, যে আপনারা যে ফতোয়া দিয়েছেন এই ফতোয়ার বিরোধিতা আমি আপনাদের করতেছি না। আপনাদেরকে বিনয়ের সাথে বলি, আপনারা যারা ফতোয়া দিলেন এই সোহরাওয়ার্দী উদ্যানে চেয়ারে বসে নামাজ কেন পড়েছে জামাত এবং জামাতের নেতা এবং কর্মীরা, আপনাদের কাছে আমাদের প্রশ্ন। তা হলো, সোহরাওয়ার্দী উদ্যানে যেই সিরাত মাহফিলটা হলো, এই সিরাত মাহফিল যেদিন হয়েছে, যে রাত্রিতে আমরা সবাই দেখেছি যে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির এমন একটা অবস্থা, কার্পেট বিছাইছে, কার্পেটের উপর দিয়ে পানি উঠে গেছে, নামাজ রক্ত হয়ে গেছে। মুফতি সাহেবরা ফতোয়া দিচ্ছেন যে নামাজ রক্ত হয়ে গেছে, এখানে যদি নামাজ মাটিতে দাঁড়িয়ে রুকু সিজদার মাধ্যমে যদি নামাজ পড়ার সমস্যা হয়ে থাকে, তাহলে আশপাশে অসংখ্য মসজিদ আছে। আপনাদেরকে একটা কথা বলি, যেই সময় প্রোগ্রামটি চলছে, চলমান অবস্থা, নামাজ রক্ত হয়ে গেছে, নামাজ এখানেই পড়বে। আমরা দেখেছি কিছু মানুষ সামনের কাতারে, যারা সামনের ভাগের যারা, তারা কিন্তু নামাজ পড়েছে দাঁড়িয়ে, রুকু সিজদা করেছে মাটিতে, সিজদা করেছে মাটিতে, আমরা দেখেছি। আর কিছু সংখ্যক শেষের দিকের অবস্থা অত্যন্ত লাজুক। আমি ওখানে আমার বন্ধুবার ছিল, তাদের সাথে আমি যোগাযোগ করেছি। তারা বলছে যে মৌলানা, আমরা যে জায়গায় আমরা নামাজ পড়েছি সেখানে চেয়ারে ছাড়া নামাজ পড়ার মতন কোনো সুযোগ নেই, এমন একটি অবস্থা। চেয়ারে বসে আমরা নামাজ আদায় করেছি, কোনো উপায় নেই। তা বললো, মসজিদে কেন গেলে না? বলে, মসজিদে যদি যেতাম, এখানে 60,000 চেয়ারের বরাদ্দ ব্যবস্থা করা হয়েছিল, তারপরেও অসংখ্য মানুষ এই কার্পেটের উপরে পানি উঠে গেছে, সেখানে বসেও এই সিরাতের মাহফিলে দীর্ঘ সময় তারা বসে বসে আলোচনা শুনেছে। এখন প্রায় লক্ষাধিকের উপরে মানুষ, এই মানুষগুলো যদি ছোটাছুটি শুরু করত, তাহলে আমরা কোনো মসজিদে জায়গা পেতাম না। আর মুফতি সাহেবরা আরো ফতোয়া দিল যে প্রয়োজন হলে কয়েকটা জামাত হোক। আচ্ছা, কথার সাপোজ 5,000 করে লোকের একটা জামাত হলো, এক জামাত, পরের জামাত আবার 5,000, পরের জামাত আবার 5,000, পরের জামাত আবার 5,000, এরকম করে যদি 5,000 লোকের একটা করে জামাত হতো, তাহলে আপনারাই বলুন যে সেখানে কয়টা জামাত হতো। আমার তো মনে হয় একত্র নামাজ পড়ার জন্য মোটামুটি কয়েক ঘন্টা পার হয়ে চলে যেত, মানে আর একত্র চলে আসার সম্ভাবনা হয়ে যেত। ফতোয়া আপনারা দিচ্ছেন, আপনাদেরকে বিনয়ের সাথে বলি, ফতোয়া দিতে হলে অবশ্যই স্থান, কাল, পাত্র, সিচুয়েশন বুঝে ফতোয়া দেওয়াটাই সর্বোচ্চ জ্ঞানীর কাজ। ফতোয়া দেওয়াটা সহজ, কিন্তু এই ফতোয়া দেওয়ার যেই সিচুয়েশন, এইটা বোঝা খুবই কঠিন। আমরা ভালো করে জানি, চেয়ারে নামাজ পড়ার বিষয় নিয়ে ওলামায়ে কেরামদের মতনৈক্য আছে। অধিক সংখ্যক ওলামায়ে কেরাম বলেছেন চেয়ারে নামাজ পড়া দুরূস্ত নয়, ওজর ব্যতীত চেয়ারে নামাজ পড়া দুরূস্ত নয়। তাহলে এখানে ওজরের কথা তো উল্লেখ আছে, শরীয়তের মহা ওজর থাকতে হবে। শরীয়তের মহা ওজর যদি থাকে, সেক্ষেত্রে চেয়ারে নামাজ পড়তে পারবে। এটা তো সহিহ মাসালা, এখানে ফতোয়া দেওয়ার তো কোনো সুযোগ নাই। তবে আপনারা যারা ফতোয়া দিচ্ছেন, এমনটি যেন না হয় আপনার ফতোয়ার কারণে আপনার যাদের বিরুদ্ধে আপনি ফতোয়া দিচ্ছেন তাদের উপরে জুলুম হয়ে গেল। যদি জুলুম হয়, তাহলে কিন্তু আপনি জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আপনার ফতোয়া যদি জুলুম হয়ে যায় কোনো ব্যক্তি বা কোনো সংগঠনের উপরে, তাহলে কিন্তু আপনি জালেমে পরিণত হয়ে যাবেন। জানি না
কি উদ্দেশ্য প্রণোদিত ভাবে ফতোয়া দেওয়া শুরু করেছে। কত ফতোয়া! আমি কিন্তু নেগেটিভ সেন্সে কথাগুলো বলার উদ্দেশ্যেই বলতেছি না। ওনারা যদি কোনো কিছু করেন সেইটা জায়েজ, আর আমরা কিছু করলেই সেটা হয়ে যায় না জায়েজ। আমি বলতেছি না যেটা আমাদের জন্য জায়েজ, তবে হ্যাঁ সময় সিচুয়েশনের ক্ষেত্রে মাসালা পরিবর্তন হয়, ফতোয়া পরিবর্তন হয়। এখন সময় একদিকে ঠেলছে, আবার আপনি ঠেলছেন আর একদিকে। ইসলাম এত কঠিন নয়, মুফতি সাহেবরা কোথায় গেলেন? আপনারা ইতিপূর্বে মসজিদে অসংখ্য চেয়ার থাকে। আমি অনেক মসজিদে দেখেছি, এমনও মসজিদে দেখেছি প্রায় সামনের কাতার সব চেয়ার দিয়ে ভরা। কই সেখানে মুফতি সাহেবরা তো ফতোয়া লাগান না। আমরা আবার দেখেছি টঙ্গীর ইজতেমায়, এই যে টঙ্গীত ইজতেমার ময়দানে যখন নামাজ হয়, নামাজের কাতার সোজা করা আমরা জানি ফরজ, কাতার সোজা করা ফরজ। তো এখন কাতার বদ্ধভাবে দাঁড়িয়ে গেছে, কারোর কাতার মানে ত্রিকোণ, চতুর্কোণ, এইভাবে মানে এক কথা হযবরল একটা অবস্থা। কই সেই জায়গায় তো আপনাদের ফতোয়া আসে না। মসজিদের ভিতরে মহিলাদেরকে ঢুকায় মহিলাদের হাত থেকে আপনারা পুরস্কার নিচ্ছেন, সেই জায়গায় আপনাদের তো ফতোয়া আসে না। আপনারা মহিলা স্বৈরশাসক জালিম ফেসিবাদীকে কওমি জননী উপাধি দিলেন, সেই জায়গায় তো আপনাদের কোনো ফতোয়া আসে না। আপনারা ইসলামিক একটা সংগঠনের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা তহমত চাপায়ে দিচ্ছেন, কই আপনাদের তো সঠিক ফতোয়া তো সেখানে কাজে আসে না। আপনারা ফতোয়া দিচ্ছেন কেন? জাতি কিন্তু এখন আপনাদেরকে নিয়ে গবেষণা করতেছে। আপনারা আদৌ কারা? আপনাদের আসল পরিচয় কি? আদৌ আপনারা কারা? তাদের ইন্ধনে আপনারা বারবার আপনারা ফতোয়া, বারবার বিভিন্ন রকমের বিভ্রান্তিমূলক কথা আপনারা ছড়াচ্ছেন। আমরা লক্ষ্য করে দেখেছি কয়েকজন মুফতি, কয়েকজন, আপনাদের ভিতরে নাম বলতে চাচ্ছি না, ওনারা যথেষ্ট পরিমাণ ফতোয়া দিয়েছেন। যে ফতোয়া দিয়েছেন সেই ফতোয়াগুলো যদি আমরা সামনে উন্মোচন করি তাহলে বেমানক হয়। আর বেমানন কোনো বিষয় আমি আমার আলোচনায় তুলতে চাই না। তবে একটা বিষয় পরিষ্কার ভাবে বলতে চাই, ফতোয়া দেওয়ার আগে সিচুয়েশনটা বুঝুন। সিচুয়েশন না বুঝে ফতোয়া দিয়ে জাতিকে বিভ্রান্তিত করবেন না। আজ গোটা বাংলাদেশের হাতে গোনা কয়েকজন মুফতির কারণে আজকে মানুষের মাঝে সমালোচনার ঝড় শুরু হয়ে গেছে। শুধু সমালোচনা। চেয়ারে বসে নামাজ পড়লো জামাত ইসলামের নেতা কর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে। আস্তাগফিরুল্লাহিল আযীম। কেন ভাই এত ফতোয়া কেন? একটু সহজভাবে কি মেনে নেওয়া যায় না? আপনি একটু আসেন না, ওখানে দেখেন সোহরাওয়ার্দী উদ্যানে যেই টাইমে, যেই সময়, যেই সিচুয়েশনে নামাজ হয়েছে, ওই সিচুয়েশনে যদি আপনি থাকতেন, আপনারা যদি থাকতেন, তাহলে নিঃসন্দেহে আপনিও বলতেন এখানে এই পরিস্থিতি ছাড়া নামাজ পড়ার কোনো অপশন নাই, কোনো সুযোগ নেই। হ্যাঁ, আমরা হাদিস পড়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পড়েছি। হুজুর আমার মসজিদুল নববীতে ঢুকলেন, বৃষ্টি হলো। মসজিদুল নববীর ছিল খেজুর পাতার ছাউনি, খেজুর পাতার বেড়া দিয়ে একটা মসজিদ। বৃষ্টির পানি উপরে পড়তে দেরি, নিচে পড়তে দেরি হতো না। এই মসজিদে রসুল নামাজ পড়লেন। রসুল্লাহর নাক, কপাল, হাঁটু, হাত কাদাযুক্ত হয়ে গেল। তা আমরা এই হাদিসটি পড়েছি। আপনি এই হাদিসটা বলতে চাচ্ছেন যে আপনি সেজদা দেন, কাদার ভিতরে সেজদা দেন? আপনি বলতে চাচ্ছেন আপনি এই অবস্থায় আপনার পুরো শরীর কাদামুক্ত হয়ে যাক? ভাইরে, হাদিসের তাহকিকটা আগে বুঝুন। তাহকিকটা আগে বোঝার পরে তারপর আপনি আপনার মন্তব্য প্রকাশ করুন।